নমস্কার বন্ধুরা, দিলীপি কিচেনে স্বাগতম। তালের রুটি খুব সহজেই তৈরি করলাম। আর তাল জাল দিয়ে নিয়েছি। এখন এই তাল দিয়ে আমি তালের রুটি তৈরি করব। আমি একটা বোল নিয়েছি, তাতে তাল দিয়ে দিলাম। আর এটা আমি আটা দিয়ে করব, তালের আটা রুটি। 1.5 কাপ আটা নিলাম, অল্প একটু চিনি আর লবণ। ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এখানে কোনো পানি ব্যবহার করব না, আমি ভালো করে মেখে নিচ্ছি। অর্থাৎ একটা ডো তৈরি করে নিচ্ছি। আমরা যেভাবে রুটি বানাই ওইভাবেই আমি ডো তৈরি করে নিয়েছি। ডোটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কেটে নিয়েছি। ঠিক যেভাবে আমরা রুটি বেলি ওইভাবে আমি বেলে নিচ্ছি। একটু আটা দিয়ে বোর্ডে আমি বেলে নিচ্ছি। এক হাতে যেহেতু ভিডিও করছি, আমি জাস্ট একটু দেখালাম বন্ধুরা। তো এভাবে বেলে নিতে হবে। ধরো এইটা। তো বন্ধুরা, আমরা যেভাবে রুটি বানাই ওইভাবেই আমি রুটিটাকে সাবধানে বেলে নিচ্ছি। তো রুটি বেলা শেষ। একে একে আমি সবগুলো বেলে নিয়েছি বন্ধুরা। এখন ভাজার পালা। আমি চুলাতে একটা প্যান বসিয়েছি, প্যানটা গরম হয়েছে। এখন আমি রুটিগুলোকে ছেঁকে নিব। ঠিক আমরা যেভাবে বরাবর রুটি ছেঁকে নিই এভাবেই আমি ছেঁকে নিচ্ছি। এক পাশ দেওয়ার পর আর এক পাশ উল্টে দিলাম। এই রুটিটা কিন্তু খেতে অনেক মজা। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দেবেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন। আর বন্ধুরা, আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, লাইক কমেন্টস করছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। রুটি ভাজার মতো করেই আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, তালের সিজন, তাল দিয়ে আমরা অনেক পিঠা বানিয়ে খেতে পারি, কেক বানিয়ে খেতে পারি। আর এখন তালের রুটি ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর একইভাবে আমি সবগুলো রুটি ভেজে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু দারুণ লাগে। একবার হলেও আপনি এই তালের রুটি বানিয়ে খেতে পারেন। এই তালের রুটি খাওয়ার জন্য কিন্তু অন্য কিছু লাগে না, এমনিতেই খাওয়া যায়। কারণ এই রুটিটা খুবই টেস্টি, খুবই মজার। বন্ধুরা, ম্যাক্স খাচ্ছে দেখুন। তো আপনারা একবার হলেও আপনাদের বাসাতে ট্রাই করবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করে দিন যাতে অন্যরা দেখতে পারে। ধন্যবাদ বন্ধুরা।